ওকে, চলো। দেরি এমনি অলরেডি লেট হয়ে গেছে। আহ দেরি না করে স্টার্ট করি। ফার্স্ট কোয়েশ্চেন বলছে, during the emission of a positron from nucleus, the mass number of the daughter element remains same, but the atomic number. খুবই ইজি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেনটা স্টার্ট হয়েছে খুব ইজি একটা কোশ্চেন দিয়ে। কি বলছে? ডিউরিং দ্য এমিশন অফ পজিট্রন, পজিট্রন এমিশনের কথা বলছে, যেটা কিনা দেখতে এইরকম, তাই তো? এর +1 চার্জ আর মাস হচ্ছে 0। তাহলে যখন পজিট্রন এমিট করবে তখন কি হবে? ডটার যে এলিমেন্ট হবে তৈরি, সেটা কি কি চেঞ্জেস হবে? অ্যাটমিক নাম্বার ডিক্রিজ করবে বাই 1 ইউনিট, তাই তো? অ্যাটমিক নাম্বার ডিক্রিজ করবে কত? বাই 1 ইউনিট। ঠিক আছে? তো সেইভাবে আমাদের এটা দেখতে হবে। তাহলে দেখো, এবার কোশ্চেনে আসি। কি বলছে? যে দ্য মাস নাম্বার অফ দ্য ডটার এলিমেন্ট রিমেন সেম। অবশ্যই এখানে মাস নাম্বার যদি 0 হয় তাহলে কিভাবে মাস নাম্বার চেঞ্জ হবে? হবে না। তাহলে শুধুমাত্র চেঞ্জ হবে কি? অ্যাটমিক নাম্বার। শুধুমাত্র চেঞ্জ হবে অ্যাটমিক নাম্বার। এবার কোশ্চেন হচ্ছে, অ্যাটমিক নাম্বার বাড়বে না কমবে? 1 ইউনিট ডিফারেন্স হবে। এবার বাড়বে না কমবে? ডিক্রিজ করবে 1 ইউনিট। ধরো এটা যদি একটা অ্যাটম হয় যার মাস নাম্বার x অ্যান্ড অ্যাটমিক নাম্বার z, তাহলে এখানে পজিট্রন এমিট করছে। একটা পজিট্রন যদি এমিট করে তাহলে সেক্ষেত্রে এখানে তৈরি হয়ে যাবে কি? এ অন্য মলিকুল তৈরি হবে, যেহেতু অ্যাটমিক নাম্বার চেঞ্জ হবে। এটা কি হবে? অ্যাটমিক নাম্বার চেঞ্জ হওয়া মানে অন্য একটা তোমার অ্যাটম এখানে তৈরি হয়ে যাবে। ঠিক আছে? অন্য একটা এলিমেন্ট ফর্ম করবে। তার কারণ এখানে অ্যাটমিক নাম্বারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই কারণে এটা বি লিখতে হবে। যদি আইসোটোপ হতো, মাস নাম্বার চেঞ্জ হতো, অ্যাটমিক নাম্বার সেম থাকতো, তাহলে আমরা এলিমেন্টটা সেম লিখতাম। তাহলে বি এক্স, আর এটা হয়ে যাবে z-1। ঠিক আছে? ব্যালেন্স করো, দেখো অ্যাটমিক নাম্বারের ব্যালেন্স করলে জেডই আসছে। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে অপশন এ, ডিক্রিজড বাই 1 ইউনিট। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বিটা এমিশন অলওয়েজ অ্যাকম্পানিড বাই ফর্মেশন অফ অ্যান্টিনিউট্রিনো অ্যান্ড আলফা পার্টিকেলস, emission of gamma ray, formation of antineutrino and gamma ray, formation of antineutrino and positron। দেখো এখানে কি বলছে? বিটা এমিশন। বিটা এমিশন যে হয় সেটা কিভাবে হয়? ঠিক আছে? বিটা এমিশন যখন হয়, বিটা এমিশন হয় কখন? যখন নিউট্রন প্রোটনে কনভার্ট হয়। নিউট্রন প্রোটনে কনভার্ট হয় তখন কি হয়? নিউট্রন প্রোটনে কনভার্ট হওয়ার সময় এখানে অ্যান্টি নিউট্রিনো, যেটাকে আমরা নিউ এইভাবে ডিনোট করি, তার সাথে গামা রে, গামা রে নির্গত হয়। ঠিক আছে? এখানে অ্যান্সারটা হয়ে যাবে অপশন 3। অ্যান্সারটা হয়ে যাবে অপশন 3 নম্বরটা, মানে অপশন সি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা দেখো। এখানে এই কোয়েশ্চেনটা আছে পুরোপুরি ক্যালকুলেশন ভিত্তিক, ক্যালকুলেশন করতে হবে। এই রেডিও অ্যাক্টিভ অ্যাটম এম, অ্যাটমিক নাম্বার দেওয়া আছে y আর মাস নাম্বার দেওয়া আছে x, emits 2 alpha particle, 1 beta particle। ওকে, আর কি দেওয়া আছে? আচ্ছা, the number of neutron in the nucleus of the product will be, মানে আফটার রিজেকশন আলফা পার্টিকেল বিটা পার্টিকেল এমিট করার পরে যে নিউক্লিয়াসটা তৈরি হচ্ছে, ডটার নিউক্লিয়াস, সেটার বলেছে নাম্বার অফ নিউট্রন, নিউট্রনের সংখ্যা কত। ঠিক আছে? ক্যালকুলেশন করতে হবে। তো দেখো, শডিফ-হাজান গ্রুপের যে ডিসপ্লেসমেন্ট ল আছে, অ্যাকর্ডিং টু শডিফ-হাজান গ্রুপ ডিসপ্লেসমেন্ট ল, ওকে, শডিফ-হাজান গ্রুপ ডিসপ্লেসমেন্ট ল কি বলছে? আলফা পার্টিকেল যখন এমিট হয়, when alpha particle is emitted, কি হবে?
mass and atomic number both will decrease. ওকে, both will decrease। এবার অ্যাটমিক নাম্বার কত ডিক্রিজ করবে? বাই 4 ইউনিট। অ্যাটমিক নাম্বার ডিক্রিজ করবে বাই 4 ইউনিট। ওকে, অ্যান্ড বিটা পার্টিকেল এমিট করলে অ্যাটমিক নাম্বার ডিক্রিজ করবে। অ্যাটমিক নাম্বার ডিক্রিসেস বাই, দেখো যখন বিটা পার্টিকেল এমিট করে তখন কত হবে? এটা কত ডিক্রিজ করবে? ডিক্রিজ করবে না ইনক্রিজ করবে? এখানে আমাদের আলফা আর বিটা দুটোর কথাই বলা আছে। আচ্ছা, এটা আমি পরে নিচে লিখছি। আলফা পার্টিকেলের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার 4 ইউনিট ডিক্রিজ করলো। আর একটা লেখা হয়নি, মাস নাম্বার কত ডিক্রিজ করবে? মাস নাম্বার কত ডিক্রিজ করবে? 2 ইউনিট। মাস নাম্বার ডিক্রিসেস বাই 2 ইউনিট। এবার বিটা পার্টিকেল এমিট করলে কি কি হয়? দেখো, বিটা পার্টিকেল যখন এমিট করবে, 2 নম্বর ল, বিটা পার্টিকেল যখন এমিট করবে দেন এখানে কি হবে? মাস নাম্বার অ্যান্ড অ্যাটমিক নাম্বার চেঞ্জ হবে। দুটোই চেঞ্জ হবে, কি মনে আছে? এখানে চেঞ্জ হবে শুধুমাত্র অ্যাটমিক নাম্বার। ঠিক আছে, মাস নাম্বার সেম থাকবে, মাস নাম্বার সেম। অ্যাটমিক নাম্বার কি হবে? বাড়বে না কমবে? অ্যাটমিক নাম্বার উইল বি ইনক্রিজড বাই 1 ইউনিট। ইনক্রিজ মানে আপার হেডেড অ্যারো বাই 1 ইউনিট। কারণ বিটা পার্টিকেলকে দেখো আমরা এইভাবে ডিনোট করি, মাস নেই, আর অ্যাটমিক নাম্বারটা তাহলে কি হবে? 1 ইউনিট লেস হয়ে যাবে। এই হচ্ছে সোডিক হাজান গ্রুপের ডিসপ্লেসমেন্ট ল। এবার আমাদের যেটা দেওয়া আছে এম এক্স ওয়াই, এটা আমাদের দেওয়া আছে। ঠিক আছে, কোশ্চেনটা আরেকবার দেখে নাও। রেডিও অ্যাক্টিভ অ্যাটম, এবারে যেই প্রোডাক্টটা তৈরি হচ্ছে তার নিউটন নাম্বার কি হবে? দেখো, তাহলে এখানে আমরা দেখেছি দুটো আলফা পার্টিকেল রিমুভ হবে, 2 আলফা পার্টিকেল। তার মানে মাস নাম্বার টোটাল কত কমবে? দুটো আলফা পার্টিকেলের জন্য মাস নাম্বার ডিক্রিজ করবে 4 ইউনিট। 4 ইউনিট ডিক্রিজ করবে মাস নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে মাস নাম্বার, 4 ইউনিট ডিক্রিজ করবে। বিটা পার্টিকেলের জন্য যেহেতু মাস নাম্বারে কোনো চেঞ্জ হবে না, তাহলে যেটা আমরা প্রোডাক্ট পাবো, ঠিক আছে, যেটা আমরা প্রোডাক্ট পাবো সেখানে কি হবে? প্রোডাক্ট আমরা যেটা পাবো সেখানে মাস নাম্বারটা 4 ইউনিট ডিক্রিজ করিয়ে দেবো। ঠিক আছে, প্রোডাক্ট যেটা পাবো সেখান থেকে 4 ইউনিট এটা কি করব? ডিক্রিজ করিয়ে দেবো। এবারে বলছে দেখো নেক্সট, আচ্ছা, দুটো আলফা পার্টিকেলের জন্য অ্যাটমিক নাম্বার কত ডিক্রিজ করবে? এটা হচ্ছে মাস নাম্বার। অ্যাটমিক নাম্বার কত ডিক্রিজ করবে? অ্যাটমিক নাম্বার ডিক্রিজ করবে 8 ইউনিট। ঠিক আছে, 8 ইউনিট। দেখো, তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি? চলো নেক্সট পেজে যেতেই হবে, এখানে হবে না। দেখো, আমাদের এখানে যেটা করতে হবে, নিউট্রন এম, যে মলিকুলটা দেওয়া আছে এম, এটা কি ছিল? এক্স আর ওয়াই। ঠিক আছে, এক্স আর ওয়াই। এখানে নিউট্রন নাম্বার কত? নিউট্রন নাম্বার ইনিশিয়ালি কত ছিল? এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, মাস নাম্বার থেকে ওয়াই মাইনাস করলাম। এবার আফটার রিমুভাল অফ 2 আলফা পার্টিকেল অ্যান্ড 8 বিটা পার্টিকেল, 8 ছিল কি না, 1 বিটা পার্টিকেল। ঠিক আছে, তাহলে মাস নম্বর কত হবে? প্রোডাক্টে মাস নম্বর কত হবে? y মাইনাস 8। ঠিক আছে, y মাইনাস 8, মাস নাম্বারটা কত হয়ে যাবে? 1 মাইনাস 8। অ্যান্ড বিটা পার্টিকেলের জন্য অ্যাটমিক নাম্বারটা কত হয়ে যাবে? দেখো, y মাইনাস 4, কারণ মাস আলফার জন্য কমবে 2 ইউনিট করে, দুটোর জন্য -4, আবার বিটার জন্য বাড়বে +1। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা না বুঝতে পারলে বলবে।
ঠিক আছে, এখানে মাস নাম্বার 4 করেই কমবে, মাস নাম্বার 4 ইউনিট করে কমবে। 1 মাইনাস 4 প্লাস 1। এবার দেখো তাহলে এই যে অ্যাটমিক নাম্বার যেটা পেলাম y মাইনাস 4 প্লাস 1, এটা অ্যাটমিক নাম্বার পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে এবারে আমাদের একটা ইকুয়েশন ফর্ম করতে হবে, এটাকে সলভ করার জন্য একটা ইকুয়েশন ফর্ম করতে হবে। ঠিক আছে, তাহলে নিউটনের নাম্বার দেখো পেয়েছিলাম x মাইনাস ওয়াই। কোয়েশ্চেনটা আরেকবার দেখে নাও। নাম্বার অফ নিউটনস ইন দ্য নিউক্লিয়াস অফ দ্য প্রোডাক্ট উইল বি। ঠিক আছে, দেখো তাহলে এবার নেক্সট স্টেপ, মাস নাম্বার অফ প্রোডাক্টটা লিখলাম y মাইনাস 8, ওকে, অ্যান্ড অ্যাটমিক নাম্বারটা লিখলাম 1 মাইনাস 4 প্লাস 1 আছে, তাহলে এটা হয়ে যাবে y মাইনাস 3, y মাইনাস 3। এবার দেখো তাহলে নিউট্রন নাম্বার, প্রোডাক্টের নিউট্রন নাম্বারটা পাবো, নিউট্রন নাম্বার মাইনাস হবে x মাইনাস 8 মাস নাম্বার থেকে মাইনাস y মাইনাস 3। ঠিক আছে, তাহলে x মাইনাস y মাইনাস 5 পেয়ে গেলাম নিউট্রন নাম্বার। দেখো তাহলে এখানে আছে কি অপশন, হ্যাঁ ঠিক আছে, x মাইনাস ওয়াই মাইনাস 3। ওকে, এটা হয়ে যাবে অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে। এবারে এই যে এগুলো হচ্ছে অঙ্ক রেডিও অ্যাক্টিভিটির, খুব সোজা সোজাই অঙ্কগুলো। ঠিক আছে, এইরকম অঙ্কগুলো অ্যাকচুয়ালি কোয়েশ্চেনে আসবে এসএলএসটির এক্সামে। বলছে এ রেডিও অ্যাক্টিভ আইসোটোপ এক্স with half-life 1.5 into 10 to the power 9 years decay into a stable nucleus Y. A rock sample contains both elements X and Y in ratio 1:15. Find the age of the rock. ঠিক আছে, find the age of the rock. দেখো তাহলে প্রথমে আমরা স্টেপ বাই স্টেপ এগোই। ঠিক আছে, নইলে ধরতে পারবে না, স্টেপ বাই স্টেপ এগোতে হবে। কিভাবে, দেখো হাফ লাইফ দেওয়া আছে এখানে, হাফ লাইফ তাহলে টি হাফ, প্রথমে যা যা প্রোভাইডেড সেগুলো প্রথমে ঝটঝট করে লিখে নিতে হবে। 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইয়ার্স। ওকে, আর দেওয়া আছে এ রক স্যাম্পল কন্টেন্টস বোথ এক্স অ্যান্ড ওয়াই। এক্স অ্যান্ড ওয়াই মানে এক্স মানে ডিকে হওয়ার আগে রেডিও অ্যাক্টিভ আইসোটোপটা, আর ডিকে হওয়ার পরে যে স্টেবল নিউক্লিয়াসটা সেটা হচ্ছে ওয়াই। এদের রেশিওটা কি, এক্স ইস টু ওয়াই 1:15। 1:15 মানে প্রায় পুরোটাই ডিকে হয়ে গেছে। ঠিক আছে, 1/16 পোর্শন কি আছে, মাত্র পড়ে আছে রেডিও অ্যাক্টিভ আইসোটোপটা। এই আমাদের ক্লু দেওয়া আছে। এবারে দেখো টি হাফের ফর্মুলা আমাদের মনে রাখতে হবে 0.693 বাই ল্যামডা, এটা হচ্ছে ফর্মুলা, আর ওখানে টি হাফ দেওয়া আছে। ওকে, দেখো আর একটা ফর্মুলা এখানে আমাদের এক্স ইস টু ওয়াই দেওয়া আছে, মানে পরোক্ষভাবে এখানে আমাদের n0/n ভ্যালু দেওয়া আছে, n0/n, n0/n এর ভ্যালুটা দেওয়া আছে। ঠিক আছে, আমি ইকুয়েশনটা লিখে, যে তোমরা ভুলে যদি গিয়ে থাকো আর একবার লিখে দিচ্ছি। ফর রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট ল্যামডা ইকুয়াল টু 2.303 বাই টি লগ n0/n, এরকম একটা সূত্র করিয়েছিলাম। ঠিক আছে, এবার এখানে n0টা কি, n0টা হয়ে যাবে নম্বর অফ রেডিও অ্যাক্টিভ অ্যাটমস, নাম্বার অফ রেডিও অ্যাক্টিভ অ্যাটমস ইনিশিয়ালি মানে ডিকে হওয়ার আগের কথা আমরা বলছি। n ইকুয়াল টু নাম্বার অফ অ্যাটম, নাম্বার অফ রেডিও অ্যাক্টিভ অ্যাটম হবে এটাও, নাম্বার অফ রেডিও অ্যাক্টিভ অ্যাটম আফটার টাইম টি। ঠিক আছে, এই যে টিটা এখানে ধরা হয়েছে, এটা আফটার টাইম টি। এবার এই সূত্রে দেখো, এবার আমরা বসিয়ে দেবো। দেখো দেখো এবারে তাহলে আমাদের যে সমস্ত ডেটা আছে সেই অনুযায়ী আমরা বসাবো। তাহলে ইকুয়েশন একটা 1 পেয়েছি আর একটা 2, এই দুটো, এটা একটা আর এটা একটা, দুটো পেয়েছি। দেখো
তাহলে এখান থেকে t ইকুয়াল টু লিখতে পারি, দেখে নাও, t ইকুয়াল টু 2.303 বাই ল্যামডা লগ n0 বাই n। ওকে, দেখো এবার, আচ্ছা আর একটা এখানে ফর্মুলা, যেটা এখানে ল্যামডার ভ্যালুটা পাচ্ছ, এখান থেকে লিখে দিচ্ছি ল্যামডা ইকুয়াল টু 0.693 বাই টি হাফ। ঠিক আছে, তাহলে ল্যামডার জায়গায় এটা বসিয়ে দাও, প্রথমে বসিয়ে দিই নইলে ভুল হয়ে যাবে। 2.303 ডিভাইড বাই 0.693 ইন্টু টি হাফ, রাইট, এইভাবে লিখতে হবে। তাহলে লগ n0 বাই n। এবার আসি, দেখো n0 বাই n, আমি বললাম না যে এখানে অ্যাকচুয়ালি আমাদের n0 বাই n এই রেশিওটা প্রোভাইড করা আছে, তাই তো? এবার n0 বাই n মানে কি হবে? 1/15 আবার বসিয়ে দেবে না কেন? তার কারণ এটা তো রিমেনিং রিমেনিং পার্ট, আর এটা হচ্ছে ডিকে হয়ে যাওয়াটা, ডিকে হয়ে যাওয়া অংশটা, মানে ডিকে হয়ে যাওয়া অংশটা মানে এটা হচ্ছে স্টেবল নিউক্লিয়াসের পরিমাণ আফটার ডিকে, এটা হচ্ছে স্টেবল নিউক্লিয়াসের পরিমাণ। তার মানে টোটালটা ইনিশিয়ালি কত ছিল? তাহলে 1 প্লাস 15 16 করতে হবে, 1 প্লাস 15 16 করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে লগ 16/1। ঠিক আছে, আশা করি এই স্টেপটা পুরো বুঝতে পেরেছো। এখানে আর কিছুই করার নেই, শুধু সলভ করতে হবে। তাহলে নেক্সট 2.303 ইন্টু টি হাফ, টি হাফ কত দেওয়া আছে? দেখো 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 9। ওকে, তাহলে এখানে ডিভাইড বাই 0.693 ইন্টু এখানে লগ, দেখো 16টাকে আমরা 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি, 16টাকে আমরা 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। ওকে, চলো তাহলে দেখো এখানে কি হবে, 2.303 ইন্টু 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 9 বাই 0.693, এখানে কি হবে, 4টা আগে চলে আসবে, 4 লগ 2, 4 লগ 2, এইরকম একটা টার্ম এখানে চলে আসবে। এবার এখানে দেখো 1.5 এর সাথে 4 গুণ হলে এখানে 6 হয়ে যাবে, আর লগ 2 এর ভ্যালু, লগ 2 এর ভ্যালু হচ্ছে 0.3010, এটা আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে, তাহলে ইজিলি করতে পারবে। এবার 2.303 এর সাথে 0.3010 গুণ করলে 0.693 আসে, মানে এটা কমন, এই নিউক্লিয়ার কেমিস্ট্রির এই অঙ্কের ক্ষেত্রে এটা মনে রেখে দাও, 2.303 ইন্টু 0.3010 করলে 0.693 আসবে, সেই কারণে এগুলো কেটে যাবে। ঠিক আছে, তাহলে এবার 1.5 এর সাথে 4 গুণ করলে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইয়ার্স হবে অ্যান্সার। ঠিক আছে, দেখ তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 6 ইন্টু 10 টু দি পাওয়ার 9। ওকে, শুধু সূত্র বসিয়ে কিন্তু কেয়ারফুলি করতে হবে এই টাইপের নিউমেরিক্যালস গুলো। আর এই শুধু এই একটাই প্যাটার্নের নিউমেরিক্যালস যেটা যুগের পর যুগ বিভিন্ন পরীক্ষাতে এসে চলেছে, সেটা হচ্ছে তোমার এইচএস বলো বা তারপরে নিট, জয়েন্ট এন্ট্রান্স এগুলোতে বলো বা গ্রাজুয়েশন বলো, পরপর এই সেম টাইপের অঙ্কই পরপর চলে আসতে থাকে। আচ্ছা, এরপর দেখো, রেডিও অ্যাক্টিভিটি অফ এ স্যাম্পল ডিক্রিসেস 90% আফটার 10 ইয়ার্স, হোয়াট উইল বি দ্য হাফ লাইফ অফ দ্য স্যাম্পল। ঠিক আছে, এবার দেখো এইরকম টাইপের আবার একটু ট্রিকি কোশ্চেনও দিতে পারে। ঠিক আছে, একটু ট্রিকি কোশ্চেন, ট্রিকি কোশ্চেন কেন বলছি, কোশ্চেনটা এখান থেকে আমাদের n0-র ভ্যালুগুলো এখান থেকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, ফাইন্ড আউট করে সূত্রে বসাতে হবে। এখানে আমাদের হাফ লাইফ চেয়েছে, তার মানে টি হাফ কত, টি হাফ কত জানতে চেয়েছে। এবং সেম ভাবে এর আগের যে একটা সূত্র, ঠিক আছে, সেই লিখেছি, ওই সূত্রগুলোই আমরা এখানে ব্যবহার করব, তো আমি ওই জন্য আর লিখছি না কিছু। এখানে যেটা আমি প্রথমেই লিখবো n0 মানে নাম্বার অফ অ্যাটমস ইনিশিয়ালি,
দেখো ডিক্রিসেস 90%, মানে ইনিশিয়ালি কত ছিল, 100 ছিল, ওকে, এবং আফটার 10 ইয়ার্স মানে টি ইকুয়াল টু 10 ইয়ার্স, আফটার 10 ইয়ার্স রিমেনিং এন ইকুয়াল টু কত হবে, 90% ডিক্রিজ করেছে, মানে 100 মাইনাস 90। দেখো এই অবধি বোঝা গেছে। তার মানে 10 পার্টস আছে, 100 পার্টস যদি টোটালটা হয় 10 পার্টস পড়ে আছে। ঠিক আছে, এই এই জায়গাটা ক্লিয়ার করে নিতে হবে। এবার আর কোনোই কাজ নেই, দেখো জাস্ট ফর্মুলাতে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, ফর্মুলাতে বসাবো তাহলে। চলো এবারে হাফ লাইফ আমাদের ক্যালকুলেশন করতে হবে, মানে টি হাফ ইকুয়াল টু 0.693 বাই ল্যামডা। ঠিক আছে, তার মানে ল্যামডার ভ্যালুটা আমাদের চাই। তাহলে এই ল্যামডা কোথায় থেকে ক্যালকুলেশন করব, ল্যামডা ইকুয়াল টু 2.303 বাই টি লগ n0 বাই n, হয়ে গেল। এবারে সিম্পলি জাস্ট বসিয়ে যাব 2.303 বাই 10 ইয়ার্স বলেছে। ঠিক আছে, লগ n0 মানে 100 বাই 10। ঠিক আছে, দেখো তাহলে নেক্সট এখানে এটা কি করতে পারি, 2.303 বাই 10, এই 100 মানে কি, এটা 10 স্কোয়ার, তাহলে এই দুইটা এখানে আগে চলে আসবে, আর লগ 10 বেস 10 মানে 1 হয়। ঠিক আছে, লগ 10 বেস 10 মানে এটা কি হয়, 1 হয়। ও আচ্ছা সরি, এটা তো 100/10 আছে, দরকারই নেই, তাহলে লগ 10 দুইটা দরকারই নেই। ঠিক আছে, চলো তাহলে লগ 10 বেস 10 মানে এটা হয়ে যাবে 2.303 বাই 10 ইকুয়াল টু 0.2303। দেখো এটা হচ্ছে এই ইয়ার আমরা পেলাম। ঠিক আছে, ইয়ার, এবার ল্যামডার ভ্যালু বার করছি, মানে ইয়ার ইনভার্স, কারণ নিচে টাইমটা আছে, সেই কারণে ইয়ার ইনভার্স হয়ে যাবে। ওকে, এবারে আমাদের কাজ কি, এই ল্যামডার ভ্যালু এখানে বসিয়ে দেবো। তাহলে 0.693 বাই ল্যামডা 0.2303, দেখো দেখেই বোঝা যাচ্ছে এটার অ্যান্সার হবে 3 ইয়ার্স। ওকে, চলো আশা করি ক্লিয়ার সব প্রত্যেকের। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা এটা একটু সাইজ বাড়াতে হবে মনে হয়, ভুলে গেছি। দেখো হাফ লাইফ অফ এ রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স, half life of a radioactive substance is 20 minutes. Okay, the time between 20% and 80% decay will be, দেখো তো সেম কোশ্চেন কিরকম ভাবে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেওয়া আছে। ঠিক আছে, সেম কোশ্চেনটাই ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে এখানে দেওয়া আছে, দেখো তাহলে ওই সেম ইকুয়েশনই আমরা ইউজ করব। ঠিক আছে, হাফ লাইফ দেওয়া আছে কত, 20 মিনিট, হাফ লাইফ দেওয়া আছে 20 মিনিট, তাহলে টি হাফ ইকুয়াল টু 20 মিনিট, টি হাফ ইকুয়াল টু 20 মিনিট। এরপর দেওয়া আছে 20% অ্যান্ড 80% ডিকে, এদের মাঝে টাইমটা কত, দেখো তাহলে ফর 20% ডিকে, ফর 20% ডিকে আমরা কিভাবে করতে পারি, এটা ফর 20% দিকে কত টাইম লাগবে সেটা ক্যালকুলেশন করতে হবে, তাই না? তাহলে টি টোয়েন্টি ক্যালকুলেশন করতে হবে, ইকুয়াল টু 2.303 বাই ল্যামডা করলাম, লগ, দেখো এবার n0/n, 20% ডিকে মানে n0/n করলে 100/80, একেবারে বসিয়ে দিলাম, নিশ্চয়ই বুঝতে পেরেছো, একেবারে বসিয়ে দিয়েছি সূত্রতে। ঠিক আছে, তো এই হচ্ছে পেলাম। তাহলে এখানে এবার নেক্সট স্টেপে কি করব, দেখো আচ্ছা এটা দুটোর ক্ষেত্রেই আমরা একটা মজার ব্যাপার, যেটা ল্যামডা ভ্যালুটা কিন্তু দুটোর ক্ষেত্রে সেম থাকবে। ঠিক আছে, দুটোর ক্ষেত্রে সেম থাকবে, তাহলে ল্যামডাটা আমরা এখানে পরে কমন নিতে পারবো, এখানে আলাদা করে এখানে কিছু বসাচ্ছি না। 2.303
লগ এটা হয়ে যাবে 5/4, 5/4। ঠিক আছে, নেক্সট T80, 80% দিকে ওটাও ক্যালকুলেশন করতে হবে, দুটো টাইম বার করে তারপরে আমরা কি করব, মাইনাস করব। ঠিক আছে, তারপর আমাদের মাইনাস করতে হবে। তাহলে T80, দেখো T80 করলে এখানে পাবো 2.303 log 100/20। ওকে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 2.303 log 5, 2.303 log 5। আচ্ছা, এখানে ল্যামডাটা বসানো হয়নি, ল্যামডা এই দুটো তো থাকবে। এবারে কি করব, সাবট্রাক্ট করব। কিরকম ভাবে, T20 মাইনাস T80। দেখো সাবট্রাক্ট করলাম, তাহলে কি পেয়ে যাব এখানে, 2.303 বাই ল্যামডা। ঠিক আছে, এটা কমন নিয়ে নিলাম, দিলে এখানে পাবো log 5/4 মাইনাস log 5। ঠিক আছে, দেখো এটাই পাচ্ছি। এবার নেক্সট কি করব, দেখো যখন মাইনাস থাকে, এটা লগের নিয়ম, কজন জানো বা মনে রেখেছো জানি না, এটা লগের নিয়ম, যখন মাইনাস ফর্মে থাকে তখন লগ কি হয়, 5/4, এই যে দেখতে পাচ্ছ 5/4 আর 5.1। ঠিক আছে, এই মানে 5/1, এখানে 5 মানে 5/1। এটা কি হবে, মাইনাস ফর্মে যখন থাকবে তখন এটা হবে লগ 5/1 ডিভাইড বাই 5/4। ঠিক আছে, না না সরি, একেবারে করে লিখেছি, 5/4। ঠিক আছে, 5/4, 5/1। ঠিক আছে, অ্যাকচুয়ালি এইরকম হবে জিনিসটা, তোমরা ঠিক করে একটু লিখে নাও। তারপরে এটা হবে 2.303 বাই ল্যামডা লগ 5/4 ইন্টু 5। ঠিক আছে, এটাই হবে তাই তো, হ্যাঁ ডিভাইড হয়ে যাবে 2.303 বাই লগ, তাহলে এখানে পেয়ে যাচ্ছি আলটিমেটলি, সরি, ল্যামডা লগ, তাহলে এখানে আলটিমেটলি পেয়ে যাচ্ছি 4, 4 আসছে তাই তো, লগ 1/4। দেখো লগ 1/4। চলো এবার নেক্সট স্টেপ, 2.303, ল্যামডার ভ্যালুটা কি বসিয়ে দেবো, হ্যাঁ বসিয়ে দিই। ল্যামডার ভ্যালু কত, 0.693 বাই টি হাফ। ঠিক আছে, তাহলে 0.693 ইন্টু টি হাফ, এখানে কত বলেছিল, 20 মিনিট। টি হাফ এখানে দেখো ভালো করে 20 মিনিট বলেছে, তাহলে ইন্টু 20 হবে। দেখো ইন্টু 20। ঠিক আছে, তাহলে এখানে বাদ বাকি যেটা পড়ে আছে লগ, এখানে কি করব, 4 ছিল, এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস লগ 4, মানে 4 ইনভার্স করলে মাইনাস ওয়ানটা এইদিকে নিয়ে চলে এলাম, দেখো 4। তাহলে এখানে আমরা এবার আমাদের যে এদের ইন্টারভ্যাল টাইম, অবশ্যই T80টা কি হবে, গ্রেটার দ্যান T20 হবে, তাই না, T80 গ্রেটার দ্যান T20 হবে। তাহলে এবার এটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে, দেখো অর T80 মাইনাস T20, যখনই করব এই মাইনাস চার্জটা কি হবে, এটা প্লাস হয়ে যাবে। তার মানে 2.303 বাই 0.693 ইন্টু 20 ইন্টু লগ 4। এবার দেখো এই যে লগ 4 এর যেটা ভ্যালু, লগ 4 এর যেটা ভ্যালু সেটা হয় 0.6202। এগুলো অ্যাকচুয়ালি আমি মুখস্থ করেছিলাম, তো মনেই রয়ে গেছে সারা জীবন ধরে। এই ভ্যালুগুলো লগ 1 থেকে 10 পর্যন্ত একটু মুখস্থ করে রাখলে ভালো হয়।
তাহলে ওভারঅল এই পুরোটা ক্যালকুলেশন করে এখানে পেয়ে যাব 40। ঠিক আছে, পুরোটা ক্যালকুলেশন করে এখানে পেয়ে যাব 40। তো এইটা হচ্ছে কি দুটোর মধ্যে টাইম। দেখো, তাহলে টাইম বিটুইন আমরা বলতে পারি 20% and 80% ডিকে উইল বি 40 মিনিটস। 40 মিনিটস, ঠিক আছে। দুজনের মধ্যে এই মিডিলের যে টাইমটা সেইটা আমরা ক্যালকুলেশন করলাম, মানে কি এখানে আমাকে ডবল খাটতে হলো। 20রও বার করতে হয়েছে, 80রও বার করতে হয়েছে, দিয়ে একটা বড় ক্যালকুলেশন করতে হয়েছে, ঠিক আছে। চলো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য হাফ লাইফ অফ এ রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট ইজ 10 আওয়ার্স। হাউ মাচ উইল বি লেফট আফটার 4 আওয়ার্স ইন 1 গ্রাম অ্যাটম স্যাম্পল। দেখো, এই যে প্রবলেমটা এখন দেখছো, এইগুলো এইটা অ্যাকচুয়ালি ওই সেম অঙ্কই, ঠিক আছে, সেমই। তো এটা করবো কিনা সেটাই ভাবছি। আচ্ছা, করেই দিই। একটু 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 এদিক ওদিক চেঞ্জ আছে। হাফ লাইফ বলতে টি হাফ ইকুয়াল টু 10। টি হাফ ইকুয়াল টু 10। এবার বলেছে কত লেফট হবে আফটার 4 আওয়ার্স। দেখো, 4 ঘন্টা পরে কতটা লেফট থাকবে যদি 1 গ্রাম অ্যাটম স্যাম্পল, এখানে আবার অ্যাটম দেওয়া আছে, ঠিক আছে, মাস টাস দেওয়া নেই বা পার্সেন্টেজ দেওয়া নেই, এখানে 1 গ্রাম অ্যাটম দেওয়া আছে। ওকে, তাহলে সেম আগের বারের মতনই আগের সূত্রগুলোই আমাকে ইউজ করতে হবে। ওকে, তাহলে প্রথমেই যেটা ক্যালকুলেশন করে নেব, ল্যামডা তো লাগবেই। ল্যামডা ইকুয়াল টু 0.693 বাই টি হাফ। ঠিক আছে, তাহলে টি হাফের জায়গায় 10 বসাবো। 10 বসালে এখানে কত পাবো? 0.693। ঠিক আছে, আর এটা হবে আওয়ার ইনভার্স, কারণ আওয়ারে আছে। ওকে, এবার ল্যামডা ক্যালকুলেশন করে নিলাম। তাহলে নেক্সট এবার কি করব? আচ্ছা, এটা জিরো হবে একটা, ঠিক আছে, জিরো। 0.0693, 10 দিয়ে ভাগ করলাম, 0.0693। এই ভ্যালুটা এবার ইকুয়েশনে বসাবো। চলো, দেখো, আফটার বলেছে 4 আওয়ার্স, ঠিক আছে, আফটার 4 আওয়ার্স, তার মানে, আচ্ছা আমি সূত্রটা আগে লিখেই নিই। টি, আচ্ছা, টি ইন্টু ল্যামডা, সুবিধে হবে, টি ইন্টু ল্যামডা ইকুয়াল টু 2.303 লগ এন জিরো বাই এন। দেখো, ল্যামডাটা ওইদিকে লিখলাম। আর টি আর ল্যামডা দুটোর ভ্যালুই আমরা জানি, তাহলে 4 ইন্টু ল্যামডার ভ্যালুটা হয়ে যাবে 0.0693 ইকুয়াল টু 2.303। ওকে, ইন্টু লগ, এখানে আমি এন জিরো বাই এন লিখলাম, ঠিক আছে, এন জিরো বাই এনই এখানে রাখছি। চলো, তাহলে নেক্সট স্টেপে এই টার্মটা ক্যালকুলেশন করলে পাবো অর লগ এন জিরো বাই এন ইকুয়াল টু 0.12। ঠিক আছে, 0.12। চলো, এবারে দেখো অঙ্কেতে, এই অঙ্ক যখন পরীক্ষাতে থাকবে, যদি ক্যালকুলেটর অ্যালাউ না থাকে, তোমাদের এর ভ্যালুটা দেওয়া থাকবে। কিসের ভ্যালু? এই যে অর, এখানে এটা কি লগ বেস সবসময় 10 থাকে, তাহলে এন জিরো বাই এন ইকুয়াল টু হবে 10^0.12। 10^0.12 ইকুয়াল টু থাকবে 1. এটা হবে 1.3। 10^0.12 এটা হবে 1.3। ওকে, দেখো, তাহলে আমাদের আরেকবার দেখে নিই অঙ্কেতে কি বলেছে। 1 গ্রাম অ্যাটম স্যাম্পেলের কতটা লেফট হবে। ওকে, কতটা লেফট হবে দেখো, তাহলে এখানে এন আর এন জিরো দুটো দেওয়া আছে আমাদের, এর ভ্যালুগুলো তাহলে আমাদের এখান থেকে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, তাহলে দেখো, অর এন বাই এন জিরো, এনটা কি? এনটা হচ্ছে লেফট, যতটা লেফট হবে, ইকুয়াল টু 1/1.3। 1/1.3, দাঁড়াও, এটা কত আসছে? 0.76। ঠিক আছে, 0.76। এবার এন ইকুয়াল টু তাহলে কত পাচ্ছি? অর
n equal to 0.76 n0 n0 চলো এবারে আমাদের বলেছে 1 গ্রাম অ্যাটম 1 গ্রাম অ্যাটমে কত সংখ্যক থাকে অ্যাভোগাড্রো নাম্বার থাকে তাই তো এগুলো নিশ্চয়ই আর বলতে হবে না ভেঙে ফুটে n equal to হবে nটা কিন্তু নাম্বার অফ অ্যাটম লেফট ওই কারণে আমি একেবারে n কথাটা ইউজ করছি n equal to হবে 0.76 into 6.023 into 10 to the power 23 ঠিক আছে দেখো 1 গ্রাম অ্যাটমে কতগুলো থাকে অ্যাটম in 1 গ্রাম অ্যাটম 6.023 into 10 to the power 23 numbers ইলেকট্রন অ্যাটম থাকে ঠিক আছে অ্যাটম প্রেজেন্ট তাহলে এটা হয়ে যাবে n equal to 0.76 into 6.023 into 10 to the 23 এটার এবার অ্যান্সার আসবে এটা গুণ করলে 4.56 into 10 to the power 23 ওকে বলো বোঝা গেছে প্রত্যেকের ওই সেম সূত্র ধরেই কিন্তু একটু এদিক ওদিক করে অঙ্কগুলো আছে সেম সূত্র ধরেই করছে কিন্তু ডিফারেন্ট টাইপের ঠিক আছে 4.56 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সেজন্য আমি রেখেছিলাম মোটামুটি মিলিয়ে মিশিয়ে রেখেছিলাম অঙ্কগুলো যাতে সব টাইপ গুলো করা হয়ে যায় ম্যাম অ্যান্সার কিতে এটা সি করা আছে ওই জন্যই প্রবলেমটা হচ্ছিল আচ্ছা এটা বি হবে বি হুম। আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে if it is assumed that U-235 decays only by emitting alpha and beta particle, the possible product of the decay is decay possible product গুলো কি কি হবে দেখো আচ্ছা এটা তাহলে একটু ক্যালকুলেশন করে দেখতে হবে আলফা আর বিটা পার্টিকেল শুধু এমিট করছে শুধু আলফা আর বিটা পার্টিকেল এমিট করছে ঠিক আছে এদিকে এখানে দেওয়া আছে কত দেখো 235 মাস নাম্বার এবার আলফা পার্টিকেল এমিট করলে আমরা জানি 4 মাস নাম্বার ডিক্রিজ করে ঠিক আছে 4 মাস নাম্বার ডিক্রিজ করে তাহলে এখানে কত ডিক্রিজ করছে 231 একটা আছে 227 অ্যাক্টিনিয়ামে আচ্ছা দেখো তাহলে একটা আলফা পার্টিকেল আমি এটা একটু দেখে করতে হবে আলফা পার্টিকেল একটা এমিট করলে কত হবে 231 দেখো একটা আলফা পার্টিকেল এমিট করলে হবে 231 যদি 2 আলফা পার্টিকেল হয় তাহলে হয়ে যাবে 227 এখানে কিন্তু দুটো আবার আর একটা করলে 223 তো 223 নেই অতএব একটা করতে পারে আর দুটো করতে পারে ঠিক আছে আর বিটা পার্টিকেল এমিট করলে মাস নাম্বার কোনো চেঞ্জ হবে না বিটা পার্টিকেল এমিট করলে কোনো মাস নাম্বার চেঞ্জ হবে না সেই কারণে আলফা পার্টিকেল হয় একটা এমিট হবে নইলে দুটো হবে এবার বিটা পার্টিকেলের সাথে আমাদের এবার এটা অ্যাডজাস্ট করতে হবে ঠিক আছে ধরো একটা বিটা পার্টিকেল যদি নির্গত হয় তাহলে তোমার অ্যাটমিক নাম্বারটা 1 ইউনিট ডিক্রিজ করে তাই তো তার মানে একটা বিটা পার্টিকেল নির্গত হলে এটা ডিক্রিজ করার কথা কত 91 হওয়ার কথা কিন্তু আছে কি 91 নেই ইনক্রিজ হবে তো ম্যাম বিটাতে কোনটা হ্যাঁ সরি ইনক্রিজ করার কথা সরি ইনক্রিজ করার কথা বিটা পার্টিকেল একটা নির্গত হলে ইনক্রিজ করার কথা আচ্ছা এটা আলফা পার্টিকেলের দিয়ে এটা প্রথমে ক্যালকুলেশন করতে হবে আমি আসলে মনে মনে আলফা পার্টিকেল ভেবেই বলেছি ইনক্রিজ করে ঠিক আছে আলফা পার্টিকেল ধরেই আমাদের প্রথমে এগোতে হবে একটা আলফা পার্টিকেল যদি তোমার এমিট করে তাহলে ডিক্রিজ করবে কি 2 ইউনিট ডিক্রিজ করবে তাহলে 90 হবে ঠিক আছে 90 হবে আর দুটো করলে হবে কত 88 অ্যাটমিক নাম্বারটা হ্যাঁ অ্যাটমিক নাম্বারটাই চেঞ্জ করছি 88 হবে ঠিক আছে দুটো করলে দেখো তাহলে এখানে
এগুলোর ম্যাম সাথে এখানে এবার অপশন 89ই আছে, সবগুলোতে হ্যাঁ 89 আছে, ওই সবগুলো জন্য একটু না 89 দেখলে হবে। আছে এখানে, সবগুলো 89 আছে। তাহলে বিটা পার্টিকেল যে এখানে এমিট করবে, তাহলে আমাদের কোনটা তৈরি হচ্ছে বলার জন্য কটা বিটা পার্টিকেল এমিট করবে সেটাও দেখতে হবে, নইলে তো বলতে পারবো না। কারণ আলফা পার্টিকেল একটা এমিট করলে এটা আসছে, দুটো এমিট করলে এটা আসছে। ঠিক আছে, হ্যাঁ এবারে তাই তো। এখানে এবার অ্যাডজাস্ট করতে হবে এর সাথে। দেখো, তাহলে দুটো আলফা পার্টিকেল আর একটা যদি আমি ধরে নিই বিটা, ওয়ান বিটা যদি এমিট করে এর সাথে, তাহলে 88টা ইনক্রিজ করে আবার 89 হবে। ঠিক আছে, কিন্তু আলফা পার্টিকেলের সাথে একটা যদি বিটা পার্টিকেল ধরে নিই, তাহলে এটা আবার চেঞ্জ হয়ে 91 হয়ে যাবে। তার মানে এটা হবে না, তাহলে এই প্রবাবিলিটিটা হবে। ঠিক আছে, এইটা হবে। তার মানে দুটো আলফা পার্টিকেল আর একটা বিটা পার্টিকেল কি করছে, এমিট করছে, এবং তাহলে ফাইনালি আমার এটা কত হবে, দেখো 227 AC 89। ঠিক আছে, কিভাবে এটা বললাম বুঝতে পেরেছো? অ্যাটমিক নাম্বার সবগুলোতে সেম আছে বলেই এটা কি করতে হবে, 227 হবে না 231 না 230, সেটা আমাদের ক্যালকুলেশন করেই দেখতে হবে, নইলে তো অ্যান্সার দিতে পারবো না, তাই না? চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখো। given that the abundance of isotope 54 Fe 56 Fe, দেখো আয়রন সব আইসোটোপ গুলো দেওয়া আছে এবং এদের অ্যাবান্ডেন্স মানে এরা কত প্রপোর্শনে আছে সেইটা এখানে বলা আছে। ঠিক আছে, সেটা এখানে বলা আছে। তাহলে অ্যাটমিক মাস মানে আমাকে অ্যাভারেজটা ক্যালকুলেশন করতে হবে, এটা খুবই সোজা। তাহলে অ্যাটমিক মাস কি হবে, যেভাবে আইসোটোপের অ্যাটমিক মাস ক্যালকুলেশন করা দেখিয়েছিলাম বেসিক কনসেপ্ট অফ বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রিতে, মনে পড়ছে? সেইভাবে করব। দেখো 0. তাহলে 5% মানে 0.05 ইন্টু 54 প্লাস 90% মানে 0.9, তাই তো 0.9 ইন্টু 56 প্লাস পরেরটা কত 5% আছে মানে 0.05 ইন্টু 57। দেখো, ওকে, তাহলে হয়ে গেল। আচ্ছা, এগুলোকে আমি তো সব ওয়ানে ধরে নিয়েছি, সেই কারণে এখানে ডিভাইড বাই আর 100 করছি না, একেবারে ক্যালকুলেশন করে আউট অফ ওয়ান করে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে এইটা ক্যালকুলেশন করলে কত পাবে, ক্যালকুলেশন করলে তোমরা ক্যালকুলেশন করে দেখবে, প্র্যাকটিস করবে যখন নিজেরা ক্যালকুলেশনটা। ওকে, 55.95 হবে এটার অ্যান্সার। তাহলে অ্যাটমিক মাস অফ আয়রন কত পেয়ে যাচ্ছে, 55.95। 55.95। চলো নেক্সট কোয়েশ্চেন। A radioactive sample gets spilled over the floor of a room। কি হয়েছে, spilled over মানে ছড়িয়ে গেছে রুমের ফ্লোরের ওপর। এবার বলছি if half-life period is 30 days, if the initial activity is 10 times the permissible value, after how many days will it be safe to enter the room? রেডিওঅ্যাক্টিভ স্যাম্পল ছড়িয়ে গেছে মানে অবশ্যই রুমটা আমরা আর ব্যবহার করতে পারবো না, শরীরের ক্ষতি হবে। তো বলছে ইনিশিয়াল অ্যাক্টিভিটি 10 টাইমস দ্য পারমিসিবল ভ্যালু। ঠিক আছে, এবার এই যে কথাটা এখানে দেওয়া আছে 10 টাইমস দেন দ্য পারমিসিবল ভ্যালু, ঠিক আছে, এর কথাটার অ্যাকচুয়ালি অর্থ হলো 10 টাইমস মিনস এখানে আমরা যদি n ইকুয়াল টু 1 ধরি, আমরা যদি এটা 1 ধরি, ঠিক আছে, n0 হয়ে যাবে 10, n0 হয়ে যাবে 10। কেন, তার কারণ n ইকুয়াল টু 1 ধরলাম কেন, তার কারণ হচ্ছে এইটা হচ্ছে আমাদের পারমিসিবল ভ্যালু, মানে 1 ইউনিট যখন পড়ে থাকবে তখন আমরা রুমে এন্টার করতে পারবো। কথাটার মানে বোঝো, যখন 1 ইউনিট অ্যাটম পড়ে থাকবে, 1 ইউনিট এলিমেন্ট, তখন আমরা রুমে এন্ট্রি করতে পারবো, মানে এটা পারমিসিবল ভ্যালু। তার মানে এর 10 টাইমস, যেটা n0 ইকুয়াল টু 10,
যদি ধরি তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের ইনিশিয়াল অ্যামাউন্ট, রেডিও অ্যাক্টিভ স্যাম্পেলের ইনিশিয়াল অ্যামাউন্ট। ঠিক আছে, ব্যাস এইটুকু, এখানে আর কোনো কাজ নেই, এটাই ধরতে হবে। এবার আমাদের কি কোশ্চেনে কি জানতে চেয়েছে, আফটার হাউ মেনি ডেজ, তার মানে এই যে ডিকে হতে 10 থেকে 1-এ আসতে কতদিন সময় লাগছে সেটা ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, সোজা তো নাকি, বুঝতে পেরেছো? চলো এরপরে তাহলে ঝটঝট করে নি। টি হাফ ইকুয়াল টু 0.693 বাই ল্যামডা। ঠিক আছে, এটা তাহলে এখানে টি হাফ আমাদের বলে দিয়েছে, তাহলে ল্যামডা ইকুয়াল টু 0.693 বাই 30। ওকে, এই পেয়ে গেছি, এন এন জিরোর ভ্যালু পেয়ে গেছি, তাহলে চলো বসিয়ে দিই আর বেশি কথা না বলে। তাহলে টি ইকুয়াল টু কত পাবো দেখো, টি ইকুয়াল টু একেবারে বসিয়ে দিচ্ছি 2.303 বাই ল্যামডা মানে 0.693, দেখো 0.693 ইন্টু 30, তাই তো, ওপরে 30 হবে, লগ n0/n মানে আমি একেবারে 10 বসিয়ে দিলাম, বা 1টা লিখেই দিই, কনফিউশন হবে, 10। এবার এটার ক্যালকুলেশন, লগ 10 মানে এটা 1 1 হয়ে যাবে। ঠিক আছে, খুব সিম্পল, এই টাইপের গুলোই অ্যাকচুয়ালি দেবে যেখানে ক্যালকুলেশনে ঝামেলা নেই, উইদাউট ক্যালকুলেটর করে নিতে পারবে। t ইকুয়াল টু 2.303 ইন্টু 30, যেগুলো ক্যালকুলেটরে করা যাবে না সেগুলোর কিন্তু ভ্যালু দেওয়া থাকবে, 0.693 ইন্টু 1। ঠিক আছে, তাহলে এটার ভ্যালু আসবে তোমার 99 পয়েন্ট সামথিং আসবে, তো প্রায় এটাকে আমরা 100 ধরে নেবো, 100 ডেজ, 100 ডেজ। দেখো তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অপশন এ এখানে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই কোশ্চেনটার অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজটাই বুঝতে হবে, তাহলেই এটা হয়ে যেত। আচ্ছা, এর পরের কোশ্চেন হচ্ছে এ পজিট্রন এমিটেড। আচ্ছা, অনেকক্ষণ বাদে একটা খুব সোজা কোশ্চেন পাওয়া গেছে। দেখো 23 সোডিয়াম 11, এবার এখান থেকে কি হচ্ছে, একটা পজিট্রন পার্টিকেল এমিট হচ্ছে, তাহলে ডটার এলিমেন্ট যেটা হবে এর কি হবে, সেম মাস নাম্বার হবে, কিন্তু অ্যাটমিক নাম্বার কি করবে, ডিক্রিজ করবে বাই 1 ইউনিট, কারণ পজিট্রনটা কি +1, 1 ইউনিট ডিক্রিজ করবে। ঠিক আছে, কম্পেয়ার টু পেরেন্ট এলিমেন্ট। তাহলে দেখো ডটার এলিমেন্ট তাহলে কি হবে, ডটার এখানে, ও আচ্ছা আমাদের এখানে কি জানতে চেয়েছে সেটাই দেখিনি, রেশিও অফ অ্যাটমিক মাস অ্যাটমিক নাম্বার। আচ্ছা, রেশিও অফ অ্যাটমিক মাস অ্যান্ড অ্যাটমিক নাম্বার অফ দ্য রেজাল্টিং নিউক্লিয়াস। আচ্ছা, এখানে তৈরি হচ্ছে সোডিয়াম 2310, তাহলে এবার রেশিওটা কত হবে, 23/10, 23/10। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং নিউক্লিয়ার রিয়াকশনস উইল জেনারেট নিউক্লিয়ার আইসোটোপ। আচ্ছা, নিউক্লিয়ার আইসোটোপ মানে কি, এখানে তার মানে এটা বোঝাচ্ছে নিউক্লিয়ার আইসোটোপ ফর্ম করবে। দেখো তার মানে এটা বোঝাচ্ছে এখানে অ্যাটমিক নাম্বার সেম থাকবে, সেম এলিমেন্ট থাকবে। ঠিক আছে, তাহলে কার ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার সেম থাকবে, কার ক্ষেত্রে, অনলি যখন নিউট্রন পার্টিকেল এমিশন হবে, কারণ নিউট্রন জানি n01, এই সরি n01, ঠিক আছে n01, তাহলে মাস নাম্বারটা চেঞ্জ হচ্ছে 1 ইউনিট, বাট অ্যাটমিক নাম্বার সেম থাকছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন 2, মানে এখানে অপশন বি, 2 নম্বরটা মানে অপশন বি হচ্ছে। চলো এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো, কি দিয়েছে, আয়োডিন 131 has a life half life 13.3 hour. After 79.8 hour, what fraction of I-131 will remain? দেখো আচ্ছা, টাইমটা তার মানে বলে দিয়েছে, হাফ লাইফ বলে দিয়েছে, সেম সেম জিনিসটাই। দেখো টি হাফ 13.3, টি দেওয়া আছে 79.8। ওকে, কত ফ্র্যাকশন থাকবে মানে আমাদের
n0/n, ঠিক আছে? n0/n যে ভ্যালুটা, সেটাকে এরকমই রেখে দিতে হবে, দিয়ে লাস্টে কত ফ্র্যাকশন থাকবে মানে n/n0 ইন্টু 100 ক্যালকুলেশন করতে হবে। দেখো এটা বুঝলে কিনা বলো। n অ্যাকচুয়ালি সূত্রতে থাকবে n0/n, তারপর সেটাকে উল্টে দিতে হবে n/n0 ইন্টু 100 করে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে যে কত ফ্র্যাকশন থাকছে। ফ্র্যাকশন বলেছে। ওকে, চলো তাহলে নেক্সট এবার দেখা যাক কিভাবে এগোনো যায়। ল্যামডা ইকুয়াল টু 0.693/13.3, ঠিক আছে? এটার তোমার ক্যালকুলেশন করলে 0.0521 আসছে আওয়ার ইনভার্স, ঠিক আছে? দেখো এবার তাহলে টি ল্যামডা যদি ধরে নিই, টি ল্যামডা ইকুয়াল টু 2.303 ইন্টু লগ n0/n, ঠিক আছে? এইভাবে লিখছি। চলো তাহলে অর টি এর জায়গায় বসাই 0.0521 ইন্টু 79.8, ঠিক আছে? তাহলে এটা কি হবে দেখো, ডিভাইড বাই 2.303 ইন্টু লগ n0/n। দেখো একেবারে লিখে দিলাম, ও সরি, ইকুয়াল হবে, ঠিক আছে? ইকুয়াল লগ n0/n একেবারে লিখে দিলাম। চলো তাহলে নেক্সট স্টেপে এবার আমাদের কি হবে, এই ক্যালকুলেশন গুলো একটুখানি টাফ লাগবে, ঠিক আছে? তাহলে অর লগ n0/n এটার ভ্যালু আসছে 1.8054, অর দেখো n0/n এটা হয়ে যাবে কি 10⁻1.8054। ওকে, এবার এটার হচ্ছে ভ্যালু 63.88, 63.88। তাহলে নেক্সট আমি কি বলেছিলাম, আমাদের ক্যালকুলেশন করতে হবে ফ্র্যাকশন। ফ্র্যাকশনটার জন্য আমরা কি নেব, n0 না, n0 হবে না তখন, আর n হবে, অনলি n। দেখো n/n0, n/n0 নিচ্ছি, ঠিক আছে? n/n0 ইন্টু 100, দেখে নাও, ইন্টু 100। চলো তাহলে এটা কত পাবো, 100/63.88, ঠিক আছে? তাহলে এটা পেয়ে যাবো 1.56, ঠিক আছে, পার্সেন্ট, 1.56 তাহলে থাকবে, ঠিক আছে? এই যে এখানে লগটা যে এখানে উঠালাম, এটা লগ বেস কি থাকে 10, লগের বেস থাকে 10। এবার এটা হচ্ছে ফর্মুলা থেকেই আসে, n0/n টা যখন শুধু নেব তখন এটা ইকুয়াল টু 10⁻1.8054 হবে, ঠিক আছে? এটা লগের জায়গায় ln থাকলে কি হয়, ln থাকলে বেসটা হয় e, বেসটা হয় e, ওই কারণে ln, ধরো এরকম যদি কিছু থাকে x ইকুয়াল টু y, তখন আমাদের কি হয়ে যায়, x ইকুয়াল টু e⁻y, ঠিক আছে? লগটা যখন আমরা ওঠাই তখন আমাদের 10 করে নিয়ে নিতে হয় রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা, ঠিক আছে? চলো এবারে নেক্সট দেখি কি আছে। আচ্ছা, অ্যান্সারটা কত আছে দেখি, 1.56। চলো নেক্সট দেখো, খুব সোজা কোয়েশ্চেন। হাইড্রোজেন বম্ব ইজ বেসড অন দ্য প্রিন্সিপল অফ, এটা সবাই জানো, নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিউশন এখানে কি হয়, নিউক্লিয়ার ফিউশনে টু অর মোর স্মলার অ্যাটমিক নিউক্লিয়াই কম্বাইন করবে, ঠিক আছে? দুটো বা তার বেশি স্মলার অ্যাটমিক নিউক্লিয়াই কম্বাইন করবে এবং একটা লার্জ স্টেবল নিউক্লিয়াই তৈরি করবে, ঠিক আছে? এবং এখানে কি হয়, এখানে কিন্তু আরেকটা কোশ্চেনও রিলেটেড আসতে পারে, প্রচুর পরিমাণে হিট তৈরি হয়, হিট জেনারেট হয়, ঠিক আছে? এই যে হিটটাই, এটাই অ্যাকচুয়ালি, এটা কোথায় হয়, এই যে তোমার
নিউক্লিয়ার ফিউশন, লাইটার অ্যাটম হেভিয়ার অ্যাটমে কনভার্ট হয় একটা স্টেবল নিউক্লিয়াইতে। এই যে রিয়াকশনটা সবসময় কোথায় হয় বলো তো? সূর্যে হয়, সূর্যের মধ্যে। এই নিউক্লিয়ার ফিউশন রিয়াকশনটা অ্যাকচুয়ালি আমাদের এই ইউনিভার্সের সকল শক্তির হচ্ছে উৎস। এটাই, এই যে হিট এনার্জি তৈরি হচ্ছে এখানে, ওখান থেকেই তারপর এটা কি হয়, আলোক শক্তিতে রূপান্তরিত হয়। এরকম আরো অনেক কিছু হয়, ফিজিক্সের লোকরা বলতে পারবে ভালো। তো চলো তারপরে আমরা কোয়েশ্চেনটা দেখি। আচ্ছা, এটাও সোজা কোয়েশ্চেন একটা। দেখো, আচ্ছা এই ক্যালকুলেশন গুলো কিন্তু খুব ভালো করে মাথা ঠান্ডা করে করবে, কারণ এগুলো ভুল হয়। অবশ্য তোমাদের হয় কিনা জানি না, আমার হয়। আলফা, 8 আলফা পার্টিকেল 6 বিটা পার্টিকেল এমিট করবে। ঠিক আছে, তাহলে নতুন প্রোডাক্ট নিউক্লিয়াসের নিউট্রন বাই প্রোটন রেশিও ক্যালকুলেশন করতে হবে। কোশ্চেনটা কিন্তু আদতে খুবই সোজা, কিন্তু ওই বললাম ক্যালকুলেশনটা ঠিক করে করবে। দেখো, আবার ওই গ্রুপ ডিসপ্লেসমেন্ট ল থেকে আমাদের করতে হবে। আচ্ছা, প্রথমেই এটার জন্য করে নিতে হবে যে এটা 8 আলফা পার্টিকেল আর 6 বিটা পার্টিকেল এমিট করছে। তাহলে ওভারঅল আমাদের দেখতে হবে মাস নাম্বার কত কমছে। ওভারঅল মাস নাম্বারটা কত কমবে দেখো, 8 × 2, ঠিক আছে, কমছে। আর বিটা পার্টিকেলের জন্য কি হবে, বাড়বে। তাহলে 8 × 2 করলে এখানে কত পাচ্ছি, 16 ইউনিট। ঠিক আছে, কমবে। তাহলে এটা আলফা পার্টিকেলের জন্য, তাহলে 92 - 16 মানে 76 হচ্ছে, তাই তো? ভুল হলে বলবে, 76 হচ্ছে। 6 বিটা পার্টিকেল আবার এমিট করলে কত হবে মাস নাম্বারটা, তাহলে 76 + 6 ইনক্রিজ করবে মানে 82 হয়ে যাচ্ছে, তাই তো? মাস নাম্বার 82 হয়ে যাচ্ছে, দেখো অপশন সি। আচ্ছা, 82 হয়ে যাচ্ছে। এবার আমরা করব কি, এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, ফাইনাল অ্যাটমিক নাম্বার। ওকে, অ্যাটমিক নাম্বার মানে এটাই কিন্তু প্রোটনের নাম্বার, তাই তো? নাকি কোথাও ভুল হলো? এটাই প্রোটনের নাম্বার। ঠিক আছে, করে দেখি, তারপর না মিললে আরেকবার চেক করব। এবার নিউটন নাম্বার আমাদের ক্যালকুলেশন করতে হবে, তাহলে তার জন্য মাস নাম্বারটা দেখতে হবে। ঠিক আছে, মাস নাম্বার দেখো। আচ্ছা, এটা আমি মাস নাম্বার লিখেছি, দিয়ে অ্যাটমিক নাম্বার ক্যালকুলেশন করেছি। যাই হোক, এটা অ্যাটমিক নাম্বার। তারপর মাস নাম্বার 8 আলফার জন্য 8 × 4 মানে 32 মাস নাম্বার কমবে। ঠিক আছে, তাহলে 238 - 32 মানে 206। 206। এবার এখান থেকে আমাদের নিউটন নাম্বার ক্যালকুলেশন করতে হবে। 206 - 82 মানে এখানে পেয়ে যাচ্ছি এটা কি, এটা নিউট্রন নাম্বার। নিউট্রন নাম্বার, তাহলে 206 - 82 পেয়ে গেলাম 124। ঠিক আছে, তাহলে দেখো নিউট্রন বাই প্রোটন রেশিও কি হবে, 124/82। কত হয়েছে অ্যান্সার? হ্যাঁ, একদমই 62/41। 62/41। ঠিক আছে, কিভাবে ক্যালকুলেশন করা হলো আশা করি বুঝতে পেরেছো। চলো, না বুঝতে পারলে বলবে, পরের কোশ্চেনে এগিয়ে যাচ্ছি। আলফা পার্টিকেলস ক্যান বি ডিটেক্টেড ইউজিং, এটা তো সবাই জানো। দেখো কিভাবে করা হয়, জিঙ্ক সালফাইড স্ক্রিন দিয়ে, তাই না? রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট যে করা হয়েছিল মনে করে দেখো, জিঙ্ক সালফাইডের কি থাকে, ফসফোরেসেন্স প্রপার্টি। জেডএনএস এর কি থাকে, ফসফোরেসেন্স প্রপার্টি, গ্লোয়িং প্রপার্টি অ্যাকচুয়ালি এটা। ঠিক আছে, একটা কি দেয়, ফ্লুorescent কালার দেয়, যেটা তোমার নিয়ন গ্রিন টাইপের, তাই তো? ফ্লুorescent কালার, একটা নিয়ন গ্রিন টাইপের যে একটা কালার হয় যখন আলফা পার্টিকেল স্ট্রাইক করে, তখন এটা কি হয়, ইলুমিনেশন হয়, মানে একটা, মানে সেই দীপ্তি যাকে বলে, দীপ্তি বলে, ইলুমিনেটেড হয়। ঠিক আছে, তাহলে এটা অপশন ডি হয়ে যাবে অ্যান্সার।
চলো নেক্সট কোয়েশ্চেন। mean life of a radioactive sample is 100 সেকেন্ড। ঠিক আছে, mean life, then what will be half life in minute? আচ্ছা, হোয়াট উইল বি হাফ লাইফ ইন মিনিট। দেখো এই অঙ্কটা নতুন একটু, এই আগে এই টাইপের করা হয়নি। টি হাফ ইকুয়াল টু আমরা জানি 0.693/ল্যামডা, আর টি মিন মানে টি অ্যাভারেজ কত ছিল, 1/ল্যামডা। যারা থিওরি ক্লাস করেছো তাদের মনে থাকবে 1/ল্যামডা, তাই তো? তাহলে টি মিন দুটোকে কম্বাইন করলে কি পেয়ে যাব, তাহলে টি মিন ইকুয়াল টু 1/ল্যামডা, মানে ল্যামডার জায়গায় যদি বসিয়ে দিই, আচ্ছা টি হাফ আমাদের ক্যালকুলেশন করতে হবে, তাই তো? চলো তাহলে টি মিন ইকুয়াল টু, এটাকে একবারেই লিখে দিই, টি হাফ, দেখো, বাই 0.693। ওকে, এবারে টি মিন তো আমরা জানি 100 সেকেন্ড এখানে দেওয়াই আছে, তাহলে টি হাফ ইকুয়াল টু হবে কত, টি মিন মানে 100 ইন্টু 0.693। ঠিক আছে, তাহলে দেখো এটার অ্যান্সার কত বেরোচ্ছে। এটা কত ছিল, সেকেন্ডে ছিল আমাদের, তাই তো? তাহলে মিনিটে কনভার্ট করার জন্য কি করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে। দেখো 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা পেয়ে যাব 1.55 মিনিট। ঠিক আছে, এই যে দেখো মিনিটে কনভার্ট করতে বলেছে, তাই 60 দিয়ে ভাগ করলাম। 60 দিয়ে কেন ভাগ করলাম, মিনিটে কনভার্ট করার জন্য। ঠিক আছে, তাহলে এটা অপশন, আচ্ছা এটা অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো খুব মজার একটা কোশ্চেন এটা। দ্য হাফ লাইফ অফ এ রেডিও আইসোটোপ ইজ 4 hours। ঠিক আছে, হাফ লাইফ অফ এ রেডিও আইসোটোপ ইজ 4 hours। দেখো তাহলে টি হাফ ইকুয়াল টু 4 hours, ইনিশিয়াল মাস অফ দ্য আইসোটোপ মানে n0 ইকুয়াল টু দেওয়া আছে 200। ঠিক আছে, ইনিশিয়াল 200, দ্য মাস রিমেনিং আফটার 24 years। ও আচ্ছা, এইটা অ্যাকচুয়ালি ভীষণই সোজা একটা, দেখো কিভাবে করবে, এখানে কোনো সূত্র টুত্র অ্যাপ্লাই করার দরকার নেই। কিভাবে করবে, ফার্স্ট হাফ লাইফ, দেখো ফার্স্ট হাফ লাইফে তাহলে ডিকে হওয়ার পর কত থাকবে, 100, হাফ হয়ে যাবে। সেকেন্ড হাফ লাইফ কত হবে, 50। সেম ভাবে থার্ড হাফ লাইফ কত হবে, 25। 4 hour করে, আচ্ছা এটা তো 4 hour বলেছে। হ্যাঁ, হাফ লাইফ 4 hour বলেছে, তার মানে 24/4, মানে আমরা 6টা হাফ লাইফ পাবো, 6 হাফ লাইফ। তাহলে 6 হাফ লাইফ পর্যন্ত আমাদের ক্যালকুলেশন করে যেতে হবে। তাহলে দেখো ফোর্থ হাফ লাইফে কত পাবো, 12.5। ফিফথ হাফ লাইফে কত পাবো, 6.25। তাহলে সিক্সথ হাফ লাইফে কত পাবো, 3.125। তাই তো, দেখো তাহলে 3.125 হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো আশা করি বোঝা যাচ্ছে। চলো নেক্সট কোয়েশ্চেন। চলো 19-এরটা দেখো। A radioactive isotopes decays at such a rate after 192 minutes, only 1/16 of the original amount remains.
দেখো ভীষণই সোজা কোশ্চেন, দ্য হাফ লাইফ অফ দ্য রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। ঠিক আছে, দেখো তাহলে এখানে কি বলেছে, দেখো 1/16 প্রেজেন্ট বলেছে। 1/16 মানে 16 ভাগের 1 ভাগ প্রেজেন্ট, তাহলে এখানে আমরা বলতে পারি n ইকুয়াল টু 16, n0 ইকুয়াল টু হবে 1। ঠিক আছে, n ইকুয়াল টু 16, n0 ইকুয়াল টু হয়ে যাবে 1। চলো এবার বলেছে t এর ভ্যালু 192, t এর ভ্যালু 192, এটা আমি আর করে দিচ্ছি না, তোমরা করে নেবে। t ইকুয়াল টু 192। ঠিক আছে, খুবই সোজা, না পারলে আমাকে আবার পরে বলবে যদি অ্যান্সার না মেলে। তো এবারে বলেছে 1/16 অ্যামাউন্ট n0, হ্যাঁ হ্যাঁ এটা n016 হবে, n016 হবে। আসলে এটা আমার করার একদম ইচ্ছে নেই, যার জন্য এই ভুলটা হচ্ছে। ঠিক আছে, দেখো যা আছে সেম আগের মতো, সেম সবকিছু, এটা করে নেবে। চলো পরেরটা এই টাইপের সেম করিয়েছি। এই রেডিও অ্যাক্টিভ ট্রান্সফরমেশন কি হচ্ছে, এটা থেকে এটা ট্রান্সফর্ম হচ্ছে। ঠিক আছে, ইউরেনিয়াম থেকে lead, the number of alpha and beta particles, দেখো এগেন একটা সেম টাইপের অঙ্ক। ঠিক আছে, এটা দেখো কিভাবে করব। এটা আমি আর বেশি জটিলতায় না গিয়ে এক্স আর ওয়াই ধরে নিই। ঠিক আছে, ধরে নিচ্ছি আলফা পার্টিকেল এক্স, বিটা পার্টিকেল ওয়াই এমিট করেছে। আলফা পার্টিকেল এক্স, বিটা পার্টিকেল ওয়াই কি করেছে, এমিট করেছে। দেখো তাহলে এখানে কি হবে, 238 মাইনাস 4x করলে আমরা পেয়ে যাব 206, কারণ বিটা পার্টিকেল এমিশনে কিছু চেঞ্জ হয় না মাস নাম্বার। এবার 92 মাইনাস x এর জন্য কত ইউনিট ডিক্রিজ করবে, 2x, 2x। আর এই ওয়াইটা বিটা পার্টিকেলের জন্য কত ইউনিট ইনক্রিজ করবে, +1। তাহলে ইকুয়াল টু এটা হয়ে যাবে কত, 82। ঠিক আছে, দেখো দুটো ইকুয়েশন পেয়ে গেছি, এবার এটাকে সলভ করব। দেখো এবার এখান থেকে x এর ভ্যালুটা ক্যালকুলেশন করে নেব। দেখো এখান থেকে x এর ভ্যালুটা ক্যালকুলেশন করে নেব। x ইকুয়াল টু কত হবে, 238 থেকে 206 প্রথমে বিয়োগ করতে হবে, তারপরে তাকে 4 দিয়ে ভাগ করব, করলে এখানে পেয়ে যাব x ইকুয়াল টু 8। ঠিক আছে, x ইকুয়াল টু এটা হয়ে যাবে 8, কারণ 32/4 8 হবে। এবার 92 মাইনাস x এর ভ্যালু বসাচ্ছি, 8 দুগুণে 16 প্লাস y ইকুয়াল টু 82। দেখো তাহলে এখানে পেয়ে যাচ্ছি y ইকুয়াল টু 82 মাইনাস এখানে কত আসবে, 76, 6। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কত হবে, 8 এবং 6, তাহলে অপশন ডি হবে অ্যান্সার। ওকে, অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন, আনস্টেবিলিটি অফ নিউক্লিয়াস ইজ ডিউ টু, আনস্টেবিলিটি অফ নিউক্লিয়াস ইজ ডিউ টু, দেখো এটা কিসের জন্য হয়, এটা তো জানো সবাই, এটার আলাদা করে বলার কিছু নয়, নিউট্রন টু প্রোটন রেশিও n/p, এটা যখন হাই হয়ে যায় তখন নিউক্লিয়াসটা স্টেবল হয়। এই ফার্স্ট রেডিও অ্যাক্টিভিটি পড়ানোর শুরুতে আমি প্রথমে এটাই এক্সপ্লেন করেছিলাম যে কেন হয়। ঠিক আছে, অপশন 4 অ্যান্সার। চলো, হুইচ ওয়ান অফ দ্য ইজ দ্য মোস্ট রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। আচ্ছা, এটা অপশন এটা অ্যান্সার দেওয়া আছে, এটা ভুলই আছে, এটা হওয়া উচিত পোলোনিয়াম। ঠিক আছে, এটা হওয়া উচিত পোলোনিয়াম। তো এই পোলোনিয়ামটা অ্যাকচুয়ালি প্রথম আবিষ্কার হয়, মাদাম কুরি প্রথম আবিষ্কার করে। ঠিক আছে, এটা হচ্ছে মোস্ট রেডিও অ্যাক্টিভ এটাকে বলা হয়, তার কারণ এটার
কিন্তু আলাদা করে সেইভাবে কোনো এক্সপ্লানেশন এখানে হয়তো দেওয়া যাবে না, কারণ নিউট্রন বাই প্রোটন রেশিও আরে সবার অন্যদের মতনই। কিন্তু এটা মোস্ট রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, তবু এটা আমি একটু পরে এটা আমাকে মনে করিয়েও আমি এটা একটু দেখে রাখবো কোনো কারণ এখানে আছে নাকি। আমার আপাতত এখন মনে পড়ছে না, কিছু জানা নেই। চলো এরপর কোশ্চেনটা হবে আছে, হুইচ অফ দ্য ফলোইং পার্টিকেল হ্যাজ দ্য হাইয়েস্ট পেনিট্রেটিং পাওয়ার। ও, এটা তো খুবই সোজা, গামা রে। গামা রের ভেদন ক্ষমতা বেশি, এটা সবাই জানো। In a nuclear reaction, the total mass of the product is less than the total mass of the reactant. This mass difference is known as, দেখো এটা কি হবে অ্যান্সারটা? অপশন এ, একদমই তাই, মাস ডিফেক্ট। আচ্ছা বলে দিই একটু, মাস ডিফেক্ট এটা হচ্ছে কি টোটাল মাস অফ দ্য প্রোডাক্ট, মানে ধরো এক্স প্লাস ওয়াই ফর্ম করছে পি প্লাস কিউ, ঠিক আছে? এবার এদের যে মাসটা, এদের দুজনকে যদি মাস ক্যালকুলেশন করো, এটা কি হয়, বেশি হয় পি আর কিউ এর টোটাল মাসের চেয়ে। কিন্তু একটা রিয়াকশনের রুল অনুযায়ী এটা হওয়ার কথা নয়, তাহলে এখানে যে মাসটা অ্যাকচুয়ালি ঘাটতি হচ্ছে সেটাকে আমরা বলছি মাস ডিফেক্ট। এবং এই মাসটা কি হয়, যেটা ঘাটতি হয় সেটা এনার্জিতে কনভার্ট হয়, এনার্জি কনজারভেশন ল অনুযায়ী সেটা কি হয়, এনার্জিতে কনভার্ট হয়। চলো এর পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কমন মডারেটর ইউজড ইন নিউক্লিয়ার রিঅ্যাক্টর। এটা এগুলো অ্যাকচুয়ালি লাস্টের কোশ্চেনগুলো একটু সোজা রেখেছিলাম, 9-10 লেভেলের খানিকটা। গ্রাফাইট, ঠিক আছে, গ্রাফাইট ইউজ হয়। এটা কি করে, নিউট্রনের স্পিডকে কমিয়ে দেয়। মডারেটরের কাজ কি, নিউক্লিয়ার রিঅ্যাক্টরের নিউট্রনের স্পিড কমিয়ে দেয়। কারণ তোমরা জানো নিউট্রনই অ্যাকচুয়ালি কি করে, নিউট্রনই নিউক্লিয়ার ফিশন যে রিয়াকশন, নিউক্লিয়ার ফিশনের এটাই হচ্ছে মেন অ্যাকচুয়ালি প্রজেক্টাইল, নিউক্লিয়ার ফিশন। নিউট্রন দিয়ে আঘাত করলে তবেই কি হয়, ডিকেটা পরপর চলতে থাকে এবং আবার সেখানে 3টে নিউট্রন তৈরি হয়, ঠিক আছে? রেডিও অ্যাক্টিভিটি ক্লাসে করানো আছে, এগুলো দেখে নেবে। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে, the half life of a radioactive isotope is 10 days. How much of 100 gram sample remains after 30 days? খুবই সোজা কোশ্চেন, ঠিক আছে? একটু করে নেবে, যারা মক দাওনি তারা এগুলো একটু প্র্যাকটিস করে নেবে, না পারলে আমাকে অবশ্যই জানাবে, আমি করে দেবো যদি না পারো, কারণ এর থেকে কঠিন কোশ্চেনগুলো আমি সবই করিয়ে দিয়েছি। আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং এমিশন results in an increase in atomic number by 1? অবশ্যই এটা কি হবে, বিটা মাইনাস ডিকে, মানে আলফা ডিকে, মানে আলফা 4 মাস নাম্বার আর অ্যাটমিক নাম্বারটা 2 ইউনিট ডিক্রিজ করে। বিটা মাইনাস ডিকে মানে বিটা যার নেগেটিভ চার্জ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের ইলেকট্রন, তাই তো? নিউক্লিয়াসের ইলেকট্রন এটা কি করে, অ্যাটমিক নাম্বার 1 ইউনিট ইনক্রিজ করে। বিটা প্লাস মিনস এটা বিটা, এটা কি হবে +1, ঠিক আছে, +1। আর গামার তো কোনো চার্জ নেই, মাস নেই, চার্জলেস মাসলেস, তাহলে অপশন হয়ে যাচ্ছে অ্যান্সার, বিটা হয়ে যাচ্ছে অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন, ইন নিউক্লিয়ার ফিউশন এনার্জি ইজ রিলিজড বিকজ। কেন এনার্জি রিলিজ হয়, ওই যে একটু আগেই আমি বললাম, মাস ডিফেক্ট যেটা হয়, সেই ঘাটতি মাসটা কি হয়, এনার্জিতে কনভার্ট হয়, তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার এ। ওকে, চলো নেক্সট, which of the following isotopes is commonly used in radiocarbon dating? আচ্ছা এটা তো জানো সবাই, কার্বন 14, ছোট থেকে পড়ে এসছো। নেক্সট কোশ্চেন, the process of splitting a heavy nucleus into two lighter nuclei, ঠিক আছে, এটা কি, ফিশন। একটু আগেই এটা নিয়ে কথা হয়েছে, ফিশন রিয়াকশন, দুটো লাইটার নিউক্লিয়াইতে কনভার্ট হচ্ছে। ও সরি সরি, এটা কি আছে, হ্যাঁ হ্যাঁ ফিশন, ঠিক আছে, হেভি নিউক্লিয়াস থেকে লাইটার নিউক্লিয়াইতে কনভার্ট হচ্ছে, ঠিক আছে? দেখো মানে সংযোজন হচ্ছে এখানে, সংযোজন। আর ফিউশনটা কি,
ফিউশনটা কি? ফিউশনটা হচ্ছে সংযোজন হচ্ছে, আর ফিশনটা হচ্ছে বিয়োজন হচ্ছে। ঠিক আছে, চলো তাহলে এখানেই শেষ করলাম। যদি কোনোটা প্রবলেম থাকে নেক্সট ক্লাসে আবার জিজ্ঞাসা করবে, কোনো সমস্যা নয়। যেগুলো বাদ দিলাম একটা দুটো খুবই সোজা, পেরে যাবে। যারা দাওনি মক টেস্ট, যারা মক টেস্ট দিয়েছো নিশ্চয়ই এগুলো করতে পেরেছো। ওকে, চলো তাহলে এখানেই অফ করছি। ম্যাম পরের দিন কোন চ্যাপ্টারটা হবে? কেমিক্যাল কাইনেটিক্স নেক্সট ক্লাসে করাবো। কেমিক্যাল কাইনেটিক্স। হ্যাঁ, ঠিক আছে।